বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি আজহার মাহমুদ। যশোর শিক্ষা বোর্ড সহ দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবছর 1,12,574 জন পরীক্ষার্থীর মধ্যে 56,509 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে 24,901 জন ছাত্র এবং 31,608 জন ছাত্রী। গড় পাশের হার 50.20 এবং মোট জিপিএ 5 পেয়েছে 5,995 জন। বিজ্ঞান বিভাগে 21,180 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 15,881 জন। গড় পাশের শতকরা হার 75.00। জিপিএ 5 পেয়েছে 3,381 জন। মানবিক বিভাগে 78,999 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 34,005 জন। গড় পাশের শতকরা হার 41.79। জিপিএ 5 পেয়েছে 2,179 জন। ব্যবসায় শিক্ষা বিভাগে 12,395 জন পরীক্ষার্থীর মধ্যে 6,575 জন। গড় পাশের শতকরা হার 53.84। জিপিএ 5 পেয়েছে 435 জন। জেলাওয়ারি পাশের হার: যশোর জেলায় 58.25, খুলনা জেলায় 53.98, সাতক্ষীরা জেলায় 52.64, চুয়াডাঙ্গায় 50.35, কুষ্টিয়ায় 48.85, মেহেরপুরে 48.51, নড়াইলে 46.46, ঝিনাইদহে 45.07, বাগেরহাটে 41.85 এবং মাগুরা জেলায় 37.46। বাউল সম্রাট ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠান আগামীকাল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ার লালন একাডেমিতে শুরু হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও লালন একাডেমি যৌথভাবে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে লালনের জীবন ও কর্মের উপর আলোচনা সভা, লালন সঙ্গীত ও লালন মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী প্রধান অতিথি হিসেবে আগামীকাল বিকেলে কর্মসূচির উদ্বোধন করবেন। আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক লালন বক্তৃতায় মুখ্য আলোচক থাকবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুফিদুর রহমান এতে স্বাগত বক্তব্য রাখবেন। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সভাপতিত্বে বিশিষ্ট কবি, লেখক ও লালন বিশেষজ্ঞ ফরহাদ মজহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন এতে সম্মানিত অতিথি থাকবেন। পরে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফরিদা পারভিনের স্মরণে তথ্যচিত্র প্রদর্শন করা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যে বাউল সাধক এবং লালন ভক্ত অনুরাগীরা ছেউড়িয়ায় জড়ো হতে শুরু করেছেন। এদিকে লালন তিরোধান দিবস উপলক্ষে আগামীকাল সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে একই স্থানে শিল্পকলা একাডেমির শিল্পী ও জেলার স্থানীয় লোকসঙ্গীত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টাইফয়েড ভ্যাকসিন টিকা গ্রহণে জনগণকে সচেতন করতে আজ মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় সড়ক প্রচারণা পরিচালিত হয়। সড়ক প্রচারণায় স্থানীয় জনগণকে টাইফয়েড রোগের ঝুঁকি, প্রতিরোধ এবং ভ্যাকসিন গ্রহণের গুরুত্ব সম্পর্কে অবহিত করে মাইকিং, লিফলেট বিতরণ ও সরাসরি জনগণের সঙ্গে কথা বলার মাধ্যমে টিকা গ্রহণে উৎসাহিত করা হয়। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় যশোরের বেনাপোল পৌরসভার শার্শা উপজেলার 9টি ওয়ার্ডে আজ থেকে শুরু হয়েছে মশক নিধন কার্যক্রম। উপজেলা সহকারী কমিশনার ভূমি বড় আচড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বাড়ির আশেপাশের ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত বালতি ও হাঁড়িতে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের আহ্বান জানানো হয়। নৌবাহিনী সদস্যরা আজ খুলনা মহানগরীর 5টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নৌবাহিনীর নাবিক পদে ভর্তির নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের 2 সদস্যকে আটক করেছে। লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহিম নগরীর সদর থানা প্রাঙ্গণে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। এদিকে পুলিশ সদস্যরা আজ নগরীর খালিশপুর এলাকা থেকে 3 জন অস্ত্রধারীকে আটক করেছে। কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে আজ ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার 5,485 জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ঝিনাইদহের 5,500 কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। সে সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনি আরা, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস থেকে চলতি রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সদর উপজেলার বিভিন্ন গ্রামে ৫,৪৮৫ জন সুবিধাভোগী কৃষকের মাঝে ২৪ মেট্রিক টন বীজ, ৫৫ মেট্রিক টন ডিএপি এবং ৪৯ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে অফিস চত্বরে ২৫৪০ জন কৃষককে ১০ মেট্রিক টন বীজ, ২৫ মেট্রিক টন ডিএপি এবং ২২ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়। ঝিনাইদহ থেকে মোহাম্মদ আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৩৫ মিনিটে ইংরেজিতে।